আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নিয়ে নানা অশ্লীল অনৈতিক কর্মকাণ্ড করার গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে দুটি কক্ষ ভাড়া নিয়ে ৮ মাস ধরে করেছেন নানা অশ্লীল অনৈতিক কর্মকাণ্ড। রাতভর চলত মौज মাস্তি, দিনরাত অবাধ আনাগোনা ছিল নারীদের। আবার ৮ মাস পর চলে যান হোটেল ভাড়া না দিয়েই। ভাড়া চাইলে আসে উল্টো হুমকি, এমনই খবর প্রকাশ করেছে একটি গণমাধ্যম। রাজধানীর ইয়ামেনি ইন্টারন্যাশনাল লিমিটেড হোটেল কর্তৃপক্ষ অভিযোগ করেছে দুটি কক্ষ ভাড়া নিয়ে এনসিপির ৫ নেতা নানা অশ্লীল অনৈতিক কর্মকাণ্ড করেছেন। নারীসহ রাতভর মौज মাস্তিতে যোগ দিতেন এনসিপির আরও কয়েক ডজন নেতা। এ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে। হোটেল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী এনসিপির ওই ৫ নেতা হলেন ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ। এদের মধ্যে SM শাহরিয়ার ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব। বাকিরাও দক্ষিণের কমিটিতে বিভিন্ন পদপদবিতে রয়েছেন। শাহরিয়ারের বিরুদ্ধে ৫ আগস্টের আগে ছাত্রলীগের সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এমনকি তিনি ছিলেন স্থানীয় এমপির ঘনিষ্ঠজন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হন। পরে তিনি ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিবের পদ লাভ করেন। শাহরিয়ারের বাবাও ছিলেন শেখ হাসিনা সরকারের যাত্রাবাড়ি এলাকার এমপি কাজী মনিরুল ইসলাম মনুর বিশেষ সহকারী। অভিযোগে বলা হয় এনসিপি নেতারা প্রায় ১২ লাখ টাকা হোটেল ভাড়া বকেয়া রেখে চলে যান। এ বিষয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত অভিযোগ দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। অভিযোগ অনুযায়ী এই ৫ নেতার নেতৃত্বে কয়েক ডজন নেতা সেখানে নিয়মিত রাত্রি যাপন করতেন। পাশাপাশি নারীদের আনাগোনা সহ নানা ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগপত্রে বলা হয় এনসিপির কয়েকজন সমন্বয়ক আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কাজের কথা জানিয়ে ২০২৫ সালের ২৫ জুলাই থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৮ মাস হোটেলের ৭২৫ ও ৭২৭ নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন। অভিযোগে আরও বলা হয়েছে পাওনা টাকা চাইলে হোটেল কর্তৃপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে অস্বীকার করেন অভিযুক্ত এনসিপির নেতারা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।